লিওনেল মেসির সাথে হাত মিলিয়েছেন সেই স্মৃতি যেন আজীবন তরতাজা এক আর্জেন্টাইন তরুণের কাছে। এমনকি সেই হাত না ধোয়ার কথাও বলেন সেই তরুণ। এর আগে নিজের ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও খেলেছেন এই তরুণ, তবে তার থেকে মেসির সাথে দেখা হওয়াটাই বেশি আনন্দের আর্জেন্টাইন তরুণ মাতিয়াস সোলের কাছে। মেসির সঙ্গে দেখা হওয়ার পুরো স্মৃতি বর্ণনা করলেন সোলের মেসিকে নিয়ে উক্তিকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বয়স তার মাত্র 20। এই বয়সেই স্মৃতির সংগ্রহশালায় অনন্য এক অভিজ্ঞতা জমাতে পেরেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাতিয়াস সোলে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সতীর্থ হতে পারা হাতে গোনা কয়েকজন ফুটবলারের মধ্যে তিনিও যে একজন। রোনালদোর সঙ্গে জুভেন্টাসে খেলেছেন সোলে। মেসির সঙ্গে মাঠে না খেলা হলেও একই ড্রেসিং রুম ভাগাভাগি করেছেন। 2022 সালে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলে সোলে ডাক পেয়েছিলেন বিশ্বকাপ বাছাই পর্বের ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে দুটি ম্যাচের জন্য। মেসি ও রোনালদো দুজনকে কাছ থেকে দেখে আপ্লুত আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার। জুভেন্টাস থেকে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদের জন্য নাম লিখিয়েছিলেন রোনালদো। সেখান থেকে পর্তুগালের তারকা 2023 সালে নাম লেখান সৌদি আরবের ক্লাব আল নাসেরে। রোনালদোর ইউরোপ ছেড়ে সৌদি আরবের ফুটবলে নাম লেখানোর আগে একটি মৌসুম তার সঙ্গে জুভেন্টাসে খেলেছেন সোলে। তিনি নিজেও এখন ধারের চুক্তিতে ফ্রোসিনোনেতে খেলছেন, কিন্তু ওই এক মৌসুমেই রোনালদোকে দেখে ভালো লেগেছে তার। আর মেসিকে দেখার অভিজ্ঞতা এমন হয়েছিল যে আর্জেন্টিনার ফুটবল আইকনের সঙ্গে মেলানো হাত আর ধোবেন না বলেই অনুভূতি হয়েছিল সোলের। ESPN ফ্যান্সের অনুষ্ঠানে রোনালদোকে নিয়ে সোলে বলেছেন, সে কত ভালো মানুষ তা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। আমি তাকে চিনতাম না, কিন্তু তার সম্পর্কে যা বলা হতো তা শুনেছি। সে জিনিয়াস। আমার মনে আছে একদিন আমরা খেতে গিয়েছিলাম এবং সে আমার পাশে বসেছিল। আমি তার সঙ্গে কথাই বলিনি, কিন্তু সবাই চলে যাওয়ার পর সে আমার সঙ্গে কথা বলেছে। সে তার গাড়ি আর মাদ্রিদের জীবন নিয়ে অনেক কিছু বলেছে। রোনালদোর সঙ্গে 2020-21 মৌসুম খেলার পর সোলে 2022 সালে ডাক পান আর্জেন্টিনা দলে। যদিও সেই সময় তার আর্জেন্টিনা দলের হয়ে অভিষেক হয়নি, কিন্তু মেসিকে কাছ থেকে দেখার অভিজ্ঞতাও তিনি জীবনে কখনো ভুলবেন না। তিনি বলেন, আমি একটু দেরিতে পৌঁছেছিলাম। আমি যখন কক্ষে ঢুকি সেই এগিয়ে এসে হ্যালো বলেছিল। আমি বলেছিলাম আমি আর কখনো আমার হাত ধোবো না। আমি খুব বেশি কথা বলিনি, কিন্তু সে খুব ভালো মানুষ।